কিন্তু আশ্চর্যের বিষয়, একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করছেন যে আজরাইল, আজ অবধি তুমি যাদের জান কবজ করেছো, কারো জান কবজ করতে যে তোমার দিলে কি রহম হয়েছিল, মায়া হয়েছিল, তোমার চোখ দিয়ে কি অশ্রু ঝরেছিল, তোমার কি মনে হয়েছিল যে আজকে যদি এর জানটা না কবজ করি তাহলে ভালো হয়? আল্লাহ আজরাইলকে জিজ্ঞেস করছেন। তা আজরাইল ফেরেশতা বলছেন যে মাওলা, আজ অবধি যত মানুষের জান কবজ করেছি, যত জিন্নাতের জান কবজ করেছি, পশু পাখির জান কবজ করেছি, এর মধ্যে 2টা মানুষের জান কবজ করতে যে আমার দিলে খুব রহম হয়েছিল, মায়া হয়েছিল, আমার চোখ দিয়ে অশ্রু ঝরেছিল। বলুন সুবহানাল্লাহ। 2টা মানুষ, এর মধ্যে 1 নাম্বার, একটা সমুদ্রের মধ্যে একটা জাহাজ চলছিল। ওই অবস্থায় সমুদ্রে ঝড়, প্রচণ্ড ঝড়, ঝড়ে জাহাজ ভেঙে সব মানুষ মরে একেবারে শেষ। একটা মা, গর্ভধারিণী মা, বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে। এমন অবস্থায় জাহাজের একটা কাঠকে হাতে ধরে সমুদ্রের মধ্যে সে বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন যে আজরাইল, ওই যে মেয়েটা সমুদ্রের মধ্যে কাঠকে অবলম্বন করে ধরে রেখে নিজের জীবনকে বাঁচিয়ে রেখেছে, কিছুক্ষণ পরেই যার বাচ্চা হবে ওই মানুষটার, ওই মেয়েটার জান তুমি কবজ করো। মালাকুল মাউত আজরাইল আল্লাহকে বলেন, মাওলা, ওই জাহাজে যত মানুষ ছিল সকলের জান কবজ করেছি, আমার দিলে একটুকু মায়া হয় নাই, কিন্তু ওই গর্ভবতী মা যার কিছুক্ষণ পরেই বাচ্চা হবে, ওই মার যখন জানটা তুমি কবজ করতে বলেছিলে গো মাওলা, সেই সময় আমার দিলে একটু রহম হয়েছিল। ওই মার বাচ্চা প্রসব হয়েছে, ওই মা সন্তানটাকে কাঠের উপরে রেখেছে আর কাঠটাকে ধরে নিজের জীবনকে বাঁচিয়ে রেখেছে। আমার মনে চিন্তা হয়েছিল, এই নবজাতক ছোট্ট মাসুম বাচ্চা এই সমুদ্রের মধ্যে এত ঢেউয়ের মধ্যে কি করে বাঁচবে? এই সন্তানকে কে দুধ পান করাবে, কে বাঁচাবে? আর এই মাকে যদি এখন জান কবজ করে নি, এই মা এই সন্তানের জন্য কতই না কষ্ট পাবে। আল্লাহ, ওই সময় আমার দিলে খুব রহম হয়েছিল, আমার চোখ দিয়ে অশ্রু ঝরেছিল যে এই নাবালকের কি অবস্থা হবে, এই নাবালকটার কি অবস্থা হবে। যে নাবালকটা সবেমাত্র তার মা প্রসব করেছে, সমুদ্রের মধ্যে প্রসব করে ওই বাচ্চাটাকে কাঠের উপরে রেখেছে আর কাঠের এক কোণা ধরে সে নিজের জীবনকে বাঁচাচ্ছে। এখন যদি তার জান কবজ করি তাহলে সে সমুদ্রে ভেসে যাবে, বাচ্চাটার কি অবস্থা হবে। আর আরেকটা জান কবজ করতে আমার কষ্ট হয়েছিল, সাদ্দাত যখন জান্নাত বানিয়েছিল দুনিয়াতে, ওই সাদ্দাত তার জান্নাতে প্রবেশ করবে 300 বছর মেহনত করে, পৃথিবীর বুকে যত মূল্যবান ধাতু ছিল সব কিছু সংগ্রহ করে সাদ্দাত একটা জান্নাত বানিয়েছিল। কোরআন সুন্নাহ থেকে জান্নাতের বর্ণনা শুনে ওইভাবে একটা জান্নাত সে তৈরি করেছিল। 300 বছর সময় লেগেছিল, 900 বছর সে বেঁচে ছিল। তো জান্নাতে প্রবেশ করবে, প্রবেশের আগ মুহূর্তে আল্লাহ আদেশ করলেন, মালাকুল মাউত আজরাইল, যাও সাদ্দাদের জানটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মাউত আজরাইল বলেন, মাওলা, আমি জানি না কোন কারণে সাদ্দাদের জন্য আমার কলিজাতে মায়া হয়েছিল, তুমি আমাকে আদেশ করলে। আমি জানি সাদ্দাত একটা খোদাদ্রোহী, তোমার হুকুম মানে না, তোমার হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাই না। সে তোমাকে টেক্কা দিয়ে জান্নাত বানিয়েছে দুনিয়ায়, কিন্তু জানি না কেন অদৃশ্য কারণে সাদ্দাদের জন্য আমার মনে মায়া হয়েছে। তুমি যখন সাদ্দাদের জানটা কবজ করার জন্য আমাকে অনুমতি দিলে, আদেশ করলে, আমি সাদ্দাদের কাছে গেলাম, যে দেখি পুরো আয়োজন রেডি হয়ে গিয়েছে, লাল গালিচার সম্বর্ধনা আয়োজন শুরু হয়ে গিয়েছে। সাদ্দাত জান্নাতে প্রবেশ করবে, ঘোড়ার উপরে সওয়ার হয়েছে, ঘোড়ার এক পা জান্নাতের গেটের মধ্যে প্রবেশ করেছে, সাদ্দাত ঘোড়ার উপরে বসে আছে। আমি মানুষের আকৃতি নিয়ে ওখানে বসেছি, দাঁড়িয়ে আছি। আমাকে সাদ্দাত ডাক দিয়ে বলে,
কে তুমি, এই জায়গায় কি করছো? এই জায়গাতে তোমার থাকার তো কথা না, কোথায় থেকে তুমি এসেছো? ভিক্ষুকের বেশ নিয়ে, গরিবের বেশ নিয়ে দাঁড়িয়ে আছি। আমি সাদ্দাতকে বলেছিলাম, আমার কাছে, আমার কানের কাছে একটু মুখটা দাও, আমি কে আমার পরিচয়টা তোমাকে দিয়ে দিই। সাদ্দাত যখন তার কানটা আমার মুখের কাছে নিয়েছিল, আমি বলেছিলাম, মালাকুল মাউত আজরাইল, আমি তোমার জান কবজ করব। সাদ্দাত আমাকে অনুরোধ করেছিল, ওরে মালাকুল মাউত, আমি জানি মরে যাব, আজীবন বেঁচে থাকবো না, তোমার কাছে অনুরোধ, একটা মিনিট আমাকে সময় দাও। 300 বছর সময় নিয়ে আমি জান্নাত বানিয়েছি, জানি না জান্নাতের ভিতরটা দেখতে কেমন। দুনিয়ার বুকে যত দামি দামি পাথর, স্বর্ণ রূপ্য দিয়ে আমার জান্নাতকে সাজিয়েছি, দুধের নহর বানিয়েছি, মধুর নহর বানিয়েছি, যত সুঘ্রাণ আছে আমি ব্যবহার করেছি, কিন্তু জানি না জান্নাতটা দেখতে কেমন, একটা মিনিট আমাকে সময় দাও। ওই সময় মালাকুল মাউত বলেছিল, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় কাউকে সময় দেওয়া হয় না। সাদ্দাত বলেছিল, 1 মিনিটের দরকার নাই, তুমি শুধু আমাকে এতটুক সুযোগ দাও, আমি যেন একটা পা জান্নাতের মধ্যে ঢোকাতে পারি, আমি যেন মানুষকে বলে যেতে পারি 300 বছরের কষ্টের সাধনার ফল আমি একটু দেখেছি, এতটুকু সময় দাও। মালাকুল মাউত আজরাইল বলেছে, না, এতটুকু সময় তোমাকে দেওয়া হবে না, আল্লাহ আদেশ করেছেন তোমার জানটাকে কবজ করার জন্য। মালাকুল মাউত আজরাইল সাদ্দাদের জান যখন কবজ করে, ঘোড়ার একটা পা জান্নাতের ভিতরে আর 3টা পা জান্নাতের বাহিরে। মালাকুল মাউত আজরাইলকে বলছেন, মালাকুল মাউত আল্লাহকে বলছেন, আল্লাহ গো, জানি না। সাদ্দাতের এই কথা শুনে আমার মনটা কেঁদেছিল, চোখ দিয়ে অশ্রু ঝরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মালাকুল মাউত, তুমি কি জানো এই সাদ্দাতকে, এই সাদ্দাদের পরিচয় কি তোমার জানা আছে? প্রথম যার জান কবজ করতে যেয়ে তুমি কেঁদেছিলে, যেই মার জান কবজ করতে যেয়ে কেঁদেছিলে, যেই বাচ্চাকে দেখে কেঁদেছিলে, এই বাচ্চার কি হবে? ওই বাচ্চাই এই সাদ্দাত, বলুন সুবহানাল্লাহ। ওই যে মাসুম বাচ্চা সমুদ্রের মধ্যে মার জান কবজ হয়ে গেল, ওই মাসুম বাচ্চাই আজকের এই সাদ্দাত, যে 300 বছর কষ্ট করে জান্নাত তৈরি করেছে, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে। আল্লাহ চাইলে কি না পারেন। যেই মানুষটার কেউ নাই দুনিয়াতে, ছোট্ট মাসুম বাচ্চা, ওইখান থেকে তুলে নিয়ে এসে রাজত্ব দান করেছিলেন এবং সে একটা জান্নাত তৈরি করেছিল। জান্নাত যেমন হয়, ওই জান্নাতের বর্ণনা শুনে সেরকম একটা জান্নাত তৈরি করেছিলেন। কিন্তু দেখেন, আল্লাহ তাকে ভোগ করতে দেন না কেন? এর কারণ হলো, সে আল্লাহকে অস্বীকার করেছিল। যে আল্লাহ তাকে ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসে এই জায়গাতে বসালেন, সে আল্লাহকে সে ভুলে গিয়েছিল। সে ভুলে যাওয়ার কারণে তার শেষ পরিণতিটা এমন হয়েছিল। প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই চলে যাব, দুনিয়াতে কেউ থাকবো না। মৃত্যুর পরে যেন আমাকে আফসোস না করা লাগে, আমাকে যেন হাই এই কথাটা বলা না লাগে।